নমস্কার বন্ধুরা, শিখা টেলার থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব টপ কাটিং। তো কিভাবে আপনারা টপ কাটিং করবেন সমস্তটাই কিন্তু আজকে স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি আমি শুরু করছি। তো দেখুন, এখানে আমি পেপারের মধ্যে ড্রয়িং এবং কাটিংটা করে দেখাবো। তো এখানে দেখুন আমি পেপার নিয়ে নিয়েছি। এই পেপারের মধ্যে আমি সামনের পার্ট এবং পেছন পার্ট এবং হাতা সমস্তটাই কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো। তো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন, আপনারাও কিন্তু এই একই নিয়মে কিন্তু টপ কিভাবে কাটিং করতে হয় শিখে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি আমি শুরু করছি। তো দেখুন বন্ধুরা, এটা আমার কাস্টমারের মাপ। তো এখানে আমাদের ঝুলের মাপ আছে, অর্থাৎ এর লম্বার মাপ আছে টপের 25 ইঞ্চি। এর সাথে আমাদের 1 ইঞ্চি 2 ইঞ্চি প্লাস করতে হবে সেলাই মার্জিনের জন্য। তাহলে আমাদের টোটাল হবে 27 ইঞ্চি লম্বার মাপ। ঠিক আছে, তো 27 ইঞ্চি লম্বার মাপ আমি এখানে ফিতে বসিয়ে নিয়ে নেব। তো আমাদের লম্বার মাপটা আপনাদের পছন্দ মতো আপনারা নিয়ে নেবেন, কম বা বেশি আপনাদের মতো আপনারা নিয়ে নেবেন। তো আমার এখানে 27 ইঞ্চি আসছে, তো 27 ইঞ্চি আমি এখানে নিয়ে নিলাম। তো পেপারটা একটু ছোট আছে, তো যা মাপ আছে আমি তাই নিয়ে দেখাচ্ছি। তো এখানে 21 ইঞ্চি মতো আছে, তো ধরে নিন এটা আমার 27 ইঞ্চি। ঠিক আছে, তো এবার দেখুন এখানে আমাদের পুটের মাপ যা থাকবে, আমাদের পুট যা থাকবে তাকে হাফ করে নিতে হবে। তাহলে আমাদের এখানে পুটের মাপ আছে, আমাদের এখানে 15 ইঞ্চি, 15-র হাফ হয় 7.5 ইঞ্চি। তো 7.5 ইঞ্চিতে আমি পুটের মাপ নিয়ে নেব। এখান থেকে আরমোলের মাপটাও কিন্তু আমাদের 7.5 ইঞ্চি নিয়ে নেব, এবং পুট আর আরমোলের মাপটা আমি এখানে 7.5 ইঞ্চি নিয়ে নিলাম। এরপর দেখুন এখান থেকে আমাদের নিতে হবে, যেখানে আরমোলের মাপ শেষ হয় সেখান থেকে আমাদের শুরু হয়ে যায় ছাতির মাপ। তো ছাতি আমাদের 34কে 4 দিয়ে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। তো 8.5 ইঞ্চিতে আমি একটা পয়েন্ট করে নেব। আরও এখান থেকে আমি 1.5 ইঞ্চি নিচ্ছি, আপনারা চাইলে 2 ইঞ্চিও রাখতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো আমি এখানে 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এবার আমাদের দুটো পয়েন্টকে ঠিক এভাবে স্কেল দিয়ে কিন্তু মিলিয়ে নিতে হবে। তো এখানে দুটো লাইনকে আমাদের মেলানো হয়ে গেছে, যে দুটো পয়েন্টকে নিয়েছিলাম, তো ফিটিংস মাপ আর এক্সট্রা মার্জিন নিয়েছিলাম, মিলিয়ে দিয়েছি। এবার দেখুন এখান থেকে আমাদের নিতে হবে গলার চওড়া। তো গলার চওড়া আমাদের নিতে হবে এখান থেকে 3 ইঞ্চি। তো আমি এখান থেকে 3 ইঞ্চি গলার চওড়া নিয়ে নিলাম। আর সামনে গলার ডিপ নিচ্ছি আমি এখানে 4 ইঞ্চি। আপনারা চাইলে 4.5 ইঞ্চি 5 ইঞ্চি নিতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে হাফ ইঞ্চি বাড়িয়ে 4.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো আমাদের 4 ইঞ্চি রেডি থাকবে, 4.5 ইঞ্চিতে কাটিং হবে। ঠিক আছে, এবার দেখুন এই নিচের আমাদের এটা আমি ভি গলা শেপ করব। ঠিক আছে, সামনের অংশে আমি ভি গলা শেপ করতে চাইছি। তো আর পেছনে আমাদের নিতে হবে 1 ইঞ্চিতে শেপ। ঠিক আছে, তো 1 ইঞ্চিতে শেপ আমাদের ঠিক এখান থেকে আমাদের 1 ইঞ্চি লম্বার মাপটা নিতে হবে। 1 ইঞ্চি লম্বা নিচ্ছি, পেছনের জন্য আমাদের 1 ইঞ্চি লম্বা নেব, সামনে আমাদের 4.5 ইঞ্চি লম্বা রাখছি। এবার দেখুন এই দুটো পয়েন্টকে ঠিক আমাদের এই যে 3 ইঞ্চি মিলিয়ে দেব। 3 ইঞ্চি যে চওড়ার মাপটা নিয়েছি এর সাথে আমাদের মিলিয়ে দিতে হবে। তো দেখুন এখানে আমি মিলিয়ে দিয়েছি, আর এখান থেকে আমাদের রাউন্ড আকারে একটা শেপ দিয়ে দিতে হবে সামনের জন্য। তো সামনের জন্য আমি নিয়ে নিলাম শেপটা, আর এখানে আমি 1 ইঞ্চি নিয়েছি, 1 ইঞ্চিটা বসিয়ে দিয়েছি। আর এখান থেকে আমাদের ঠিক 1 ইঞ্চি 1.5 ইঞ্চি মতো ঠিক এরকম সোজা নিয়ে আসবো। ঠিক এই যে 3 ইঞ্চি যে লম্বাটা নিয়েছিলাম, 3 ইঞ্চিটা নিয়ে এসে ঠিক এরকম 1.5 ইঞ্চি 2 ইঞ্চির মতো নিয়ে আসার পর আমরা ঠিক এখান থেকে ঠিক ভি গলা শেপটা ঠিক এইভাবে করে দিয়ে দেবো। ঠিক আছে, তো আমাদের এইভাবে করে ভি গলা শেপটা দিয়ে দেবো। তো এতে আমাদের শেপটা কিন্তু খুব সুন্দর হয়। তো এইভাবে করে শেপটা আমাদের দিয়ে দেবো। তো দেখুন এখানে আমার শেপটা দেওয়া হয়ে গেছে। এবার দেখুন এখান থেকে আমাদের নিতে হবে ঠিক এখান থেকে যে মহড়ার শেপটা আমাদের দিতে হবে। তো সামনে এবং পেছনে যে বগলের রাউন্ডের শেপটা কিভাবে দিচ্ছি দেখুন। এখান থেকে আমাদের নিতে হবে যে 7.5 ইঞ্চি যে আমরা শেপটা নিয়েছিলাম, তো 7.5 ইঞ্চি ঠিক মিডিল বের করে নেব। তো 7.5-এর মিডিল আমাদের কোথায় পাচ্ছি, এখানে পাচ্ছি। এবার এখান থেকে আমাদের এই কোণ থেকে নিতে হবে 1.5 ইঞ্চিতে পেছনের জন্য নিয়ে নেব। তো পেছনের জন্য এই যে 1.5 ইঞ্চিতে শেপটা দিয়ে দিলাম, আর সামনের জন্য আমাদের 1 ইঞ্চিতে শেপটা দেব। ঠিক 1 ইঞ্চিতে। আর ভেতর দিক থেকে তো এখান থেকে আমি কীভাবে শেপটা নিচ্ছি দেখুন, আমাদের 1.25 ইঞ্চি অর্থাৎ 1 ইঞ্চির থেকে 2 সুত কম মতো আমরা ঠিক ভেতরের দিকে একটা পয়েন্ট করে নেব। নেওয়ার পর দেখুন এই লাইনটাকে ঠিক এর সঙ্গে মিলিয়ে দেবো।
দেওয়ার পর আমাদের ঠিক এই কোণ থেকে এই লাইনটাকে ঠিক এইভাবে করে মিলিয়ে দেব। ঠিক আমাদের উপর থেকে এই লাইনটাকে ঠিক এইভাবে মিলিয়ে দেব। এবার দেখুন এখানে যে আমাদের 1.5 ইঞ্চিটা যে শেপটা নিয়েছি সেটাই সামনের এখান থেকে আমাদের শেপটা ঠিক এর সঙ্গে আমরা মিলিয়ে দেব। তো দেখুন এখানে আমি মিলিয়ে দিয়েছি। আর এখান থেকে যে আমাদের শেপটা এসছে এটা আমাদের সামনের জন্য। তো সামনের জন্য শেপটা ঠিক এইভাবে 1 ইঞ্চি ভেতর দিক থেকে নেব। ঠিক এখান থেকে আমাদের 1 ইঞ্চি কোণ থেকে নিয়ে নেব। তো 1 ইঞ্চি ঠিক এখানে আসছে। ঠিক এইভাবে এর ভেতর দিক থেকে আমাদের ঠিক এইভাবে করে নিয়ে আসার পর দেখুন এইভাবে করে ঠিক এইভাবে করে মিলিয়ে দেব। তো দেখুন এখানে আমাদের সামনের এবং পেছনের যে মোহরা শেপটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, এখানে ছাতির মাপ নিয়েছি, এবার আমাদের কোমরের মাপটা নিতে হবে। তো 14 ইঞ্চি বরাবর আমাদের কোমরের মাপটা নিয়ে নেব। তো আমাদের কোমরের মাপ এখান থেকে 14 ইঞ্চিতে আসে। তো 14 ইঞ্চি বরাবর আমি মাপটা নিয়ে নিলাম। ঠিক এই পজিশানে আসছে। এবার দেখুন এখান থেকে আমাদের 14 ইঞ্চি যে মাপটা নিলাম এটা আমাদের কোমরের মাপ। তো কোমরের এখানে আমাদের মাপটা আছে কত, 38। তো এখান থেকে আমাদের কোমরের মাপ আছে আমাদের 30। তাহলে ঠিক এখান থেকে আমাদের 30-এর 4 দিয়ে ভাগ করলে হয় এখানে আমাদের 34। ছাতি ছিল 34, 34কে 4 দিয়ে ভাগ করতে হবে। আর এখানে কোমর আছে আমাদের 30, 30কেও কিন্তু 4 দিয়ে ভাগ করে 1.5 ইঞ্চি আমাদের এক্সট্রা মার্জিন নিয়ে নেব। ঠিক আছে, তো সমস্ত জায়গায় কিন্তু 4 দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমাদের এখান থেকে 30 আছে, 30কে 4 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি আমরা, 7.5 ইঞ্চি পাচ্ছি। তো 7.5 ইঞ্চি নিলাম, আরও এক্সট্রা যে 1.5 ইঞ্চি, এক্সট্রা 1.5 ইঞ্চিটা নিয়ে নিলাম। এবার দেখুন নিচের সাইডে আমাদের এটা হিপের মাপ, একদম নিচের সাইডের মাপটা আমাদের নিতে হবে। তো নিচে আছে কত, 38। তো এখানে আমাদের 38 আছে, 38কেও কিন্তু আমাদের 4 দিয়ে ভাগ করে 1.5 ইঞ্চি নিয়ে নিতে হবে। তো এখানে যে 38 আছে, 38কে 4 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি আমরা, 9.5 ইঞ্চি পাচ্ছি। তো 9.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। আরও এখান থেকে আমাদের এক্সট্রা মার্জিন নিয়ে নিতে হবে 1.5 ইঞ্চি। তো সমস্ত জায়গায় মাপগুলো আমার নেওয়া হয়ে গেছে। এবার আমি মিলিয়ে দেবো ঠিক স্কেল দিয়ে। তো দেখুন এখান থেকে যে ছাতির মাপের সাথে আমাদের কোমরের মাপটা ঠিক এইভাবে করে, এখানের মাপের সাথে এই মাপটা, আর এখানকার মাপের সাথে আমাদের এই হিপের মাপটা ঠিক এইভাবে দেখুন যেমনটা আছে ঠিক আমি সেইভাবে মিলিয়ে নিচ্ছি। আর এখানে যে এক্সট্রা মার্জিন যে নিয়েছিলাম, এক্সট্রা মার্জিনের সাথে এক্সট্রা মার্জিন এইভাবে মিলিয়ে দেব। তো দেখুন আমি যেভাবে মিলিয়ে দিচ্ছি আপনারাও কিন্তু সেম একই নিয়মে কিন্তু মিলিয়ে দেবেন। তো দেখুন এখানে আমার সমস্ত মাপগুলো নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে সমস্ত জায়গায় মাপগুলো কিন্তু আমার নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কাটিংটা করে দেখাচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমাদের যে শেপটা ঠিক একটু এভাবে 1 ইঞ্চি মতো আমরা ঠিক এইভাবে রাউন্ডে কিন্তু শেপটা দিয়ে নেব। তাহলে এতে আমাদের শেপটা কিন্তু গোলাকার মতো দেখতে হয়, আর ভালো সুন্দরভাবে সেলাইয়ের পরে কিন্তু দেখতে ফিনিশিংটা দেখতে ভালো দেখায়। তো এইভাবে শেপটা দেওয়া হয়ে গেছে। তো টপের এই নিচের দিকটা কিন্তু এরকম শেপ দিলে খুব সুন্দর লাগে যে কোনো টপের। তো এখানে আমার দেখুন সমস্ত জায়গায় মার্ক করা হয়ে গেছে এবং আমি কাটিংটা করে দেখাচ্ছি। তো সামনের পার্ট এবং পেছন পার্ট দুটো পার্ট একসাথে বেরোবে। তো এখানে 1.5 ইঞ্চি, কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। তো দেখুন বন্ধুরা এখানে আমার দুটো পার্ট একসাথে বেরিয়ে গেছে। তো এখানে দেখুন সামনের অংশ আর পেছনের অংশ, তো পেছনেরটা আমি সরিয়ে ফেলছি। দেখুন পেছনে আমাদের আর কিছু করতে হবে না। তো দেখুন বন্ধুরা এখানে পেছনের জন্য আমাদের শুধুমাত্র পেছনের যে শেপটা নিয়েছিলাম পেছনের অংশটা শুধু আমরা কাটিং করে নেব। গলার চওড়াটা ঠিক আমাদের 3 ইঞ্চি চওড়া, আর 1 ইঞ্চি যে লম্বার মাপটা নিয়েছিলাম, নেওয়ার পর দেখুন ঠিক এইভাবে করে আমাদের কাটিং করে বের করে নিতে হবে। তো দেখুন এখানে পেছনের অংশ কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে। তো আমরা দু ভাঁজে কাটিং করলে এখানে দুটো পার্ট বেরোবে। তো বন্ধুরা এখানে আমি একটা ভাঁজে দেখিয়েছি, একসাথে দুটো পার্ট। এবার দেখুন আমাদের সামনের অংশের জন্য কিন্তু সামনের অংশের যে শেপটা নিয়েছিলাম গলার, তো এখানে আমাদের গলা কাটিংটা করতে হবে। তো গলা কাটিংটা আমাদের ঠিক এইভাবে করে ভি গলা যে শেপটা দিয়েছি ঠিক এইভাবে করে আমাদের কাটিং করে নিতে হবে। তো এটা কিন্তু খুবই সহজ, একবার আপনারা ট্রাই করলে কিন্তু পেরে যাবেন। তো দেখুন এখানে আমি খুব সহজভাবে দেখিয়েছি, আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু ছোট বড় যে কোনো সাইজের জন্যই একই প্রসেসে করে নিতে পারবেন। তো
তো বন্ধুরা এখানে আমার ফর্মাটা কিন্তু কাটিং করা হয়ে গেছে। তো আমরা যখন কাপড়ে কাটিং করব তখন কিন্তু আমরা কাপড়টাকে দু ভাঁজ করে নেব। নেওয়ার পর আমরা সামনের অংশটা ঠিক যেমন আছে ঠিক ভাঁজ লাইন বরাবর আমরা ঠিক সামনের অংশটা ঠিক এইভাবে বসাবো। বসিয়ে যেমনটা ড্রয়িং আছে তেমনভাবে কিন্তু কাটিং করে নেব। পেছনটাও ঠিক সেম একই রকমভাবে আমাদের কাপড়কে দু ভাঁজ করে নেওয়ার পরে আমরা ঠিক ফর্মা বসিয়ে কাটিং করে নেব। তো এখানে দেখুন আমাদের এটা ছিল আমাদের পেছনের মোহরা শেপ, আর আমাদের সামনে ছিল যে শেপটা সেটা কিন্তু আমাদের ঠিক এইভাবে করে 1 ইঞ্চি যে শেপটা ছিল সেটা আমাদের বের করে নিতে হবে। তো দেখুন এখানে আমাদের এটা বের করে নিলে কিন্তু একদম পারফেক্টভাবে কিন্তু আমাদের টপ কাটিংটা হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু ফর্মাটা একদম বানানো হয়ে গেছে আমরা কাপড়কে দু ভাঁজ করবো, তারপরে কিন্তু আমরা ফর্মাটা বসিয়ে ফর্মা কাটিং করে নেব। তো চলুন এবার হাতাটা কীভাবে কাটিং করতে হয় দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ডিজাইন হাতা হবে। তো কীভাবে ডিজাইন হাতাটা বানাচ্ছি বা কাটিং করছি দেখুন, সমস্তটা কিন্তু আমি মাপ নিয়েই দেখাবো। তো বন্ধুরা এখানে আমার হাতা লম্বা আছে 18 ইঞ্চি। তো সেলাই মার্জিন সমেত আমাদের 20 ইঞ্চিতে কাটিং হবে, ঠিক আছে। তো 18 ইঞ্চি রেডি থাকবে, 2 ইঞ্চি সেলাই মার্জিন নিলে হয় 20 ইঞ্চি। তো হাতার লম্বাটা আমি 20 ইঞ্চি নিয়ে নিলাম। আর এখান থেকে আমাদের নিতে হবে 11 ইঞ্চি আমাদের চওড়ার মাপটা নিয়ে নেব, ঠিক আছে। তো আমাদের চওড়ার মাপটা আপনারা কম বেশি করে রাখতেই পারেন আপনাদের মোহরা অনুযায়ী। তো বেশি করে নিলে এর হাতাটা কিন্তু ঢিলা পছন্দ করলে আপনারা ঢিলা মতো রাখতে পারেন, আর ফিটিংস চাইলে ফিটিংস করতে পারেন। তো এই হাতাটা কিন্তু একটু ঢিলা মতো করলে ভালো হয়। তো দেখুন এখানে আমি 11 ইঞ্চিতে মাপ করে নিলাম। নেওয়ার পর দেখুন এখান থেকে আমি লাইনটা টেনে নিচ্ছি। তো আপনারা কম বেশি করে বাড়িয়ে নিতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো এখানে আমি 11 ইঞ্চিতে শেপটা নেওয়ার পরে পয়েন্টটা নেওয়ার পরে দেখুন দাগটাকে মিলিয়ে দিলাম। তো এখানে আমাদের 18 ইঞ্চি আমার আছে, আপনারা চাইলে 12 ইঞ্চি 13 ইঞ্চিতেও কিন্তু এই হাতাটা কাটিং করতে পারেন ঠিক লম্বার মাপটা নিয়ে। তো আপনারা কম বেশি করে নিতেই পারেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো 18 ইঞ্চি আমি লম্বার মাপটা নেওয়ার পর লম্বার মাপটাও কিন্তু ঠিক এইভাবে করে মার্ক করে দিলাম। তো এবার দেখুন আমরা ঠিক 34 সাইজের জন্য ঠিক এখান থেকে দেখুন 3 ইঞ্চিতে একটা শেপ নিয়ে নেব। তো দেখুন 3 ইঞ্চিতে আমাদের ডাউন দিতে হবে। তো এখানে 3 ইঞ্চি আমি ডাউনটা নিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা 3 ইঞ্চি ডাউনটা দেওয়ার পর আমাদের লাইনটাকে ঠিক আমি সোজা করে টেনে নিয়েছি। এবার আমাদের কি করতে হবে, মোহরার মাপ নিতে হবে। তো 3 ইঞ্চি ডাউন দেওয়ার পর আমাদের ঠিক এখান থেকে মোহরার মাপটা নিতে হবে। তো মোহরা আমার এখানে আছে 16 ইঞ্চি। তো এখানে আমাদের নিতে হবে 8 ইঞ্চি। তো 8 ইঞ্চি নিয়ে নিলাম এখানে। আর এখান থেকে আমাদের 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন আমি নিয়ে নিলাম। তো 1.5 ইঞ্চি আমি নিয়েছি। নেওয়ার পর আমাদের কিন্তু ঠিক এখান থেকে ঠিক কোণ করে আমরা মিলিয়ে দেব। তো এখানে আমি 10 ইঞ্চিতে মোহরির মাপটা রাখছি। তো এখান থেকে ঠিক 10 ইঞ্চি 9.5 ইঞ্চি 10 ইঞ্চি নিলে ভালো হয়। তো আমি এখান থেকে ঠিক 9.5 ইঞ্চি 10 ইঞ্চিতে নিয়ে নিলাম শেপটা, মোহরের শেপটা। আর এখানে নেওয়ার পর দেখুন ঠিক এখান থেকে আমাদের স্কেল দিয়ে কিন্তু এটা মিলিয়ে নিতে হবে। তো আমি যেভাবে মিলিয়ে দিচ্ছি দেখুন। তো এবার দেখুন এখান থেকে যে আমাদের ডাউনটা দিয়েছিলাম ঠিক এখান থেকে 2 ইঞ্চি মতো শেপটা নেওয়ার পর আমাদের হাতার শেপটা দিয়ে দিতে হবে। তো এই যে 2 ইঞ্চি দেওয়ার পর ঠিক আমাদের হাতার যে শেপটা হয় ঠিক আমাদের এইভাবে করে শেপটা দিয়ে নিতে হবে। দিলে কিন্তু আমাদের এখানে হাতার যে বগলের শেপটা হয় সেটা কিন্তু আমাদের রেডি হয়ে গেল। এবার আমাদের এখানে মিলিয়ে দিলাম, দেখুন এখানে কোণ করে আমি মিলিয়ে দিয়েছি। এবার দেখুন এই সাইড থেকে আমাদের নিতে হবে ঠিক 3 ইঞ্চি 3.5 ইঞ্চি মতো নিতে হবে। তো এই সাইড থেকে 3 ইঞ্চি 3.5 ইঞ্চি নিলে ভালো হয়। তো আপনারা কম বেশি করে নিতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। তো এখানে আমি 3.5 ইঞ্চি নিয়ে নিলাম। তো 3.5 ইঞ্চি নেওয়ার পর দেখুন আমাদের ঠিক এইভাবে লাইনটাকে ঠিক এই লাইনের সাথে মোহরির যে দাগ পয়েন্টটা নিয়েছিলাম ঠিক মোহরির সাথে আমাদের এইভাবে করে মিলিয়ে দেবো। তো দেখুন আমি এখানে এইভাবে মিলিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে ড্রয়িংটা করা। তো এখানে দেখুন আমার একদম ডিজাইন হাতাটা ড্রয়িং একদম কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমি 3.5 ইঞ্চি নিয়েছি, আপনারা চাইলে কিন্তু 3 ইঞ্চিও নিতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। তো এখানে আমি 10 ইঞ্চি নিয়েছি, আপনারা চাইলে 9.5 ইঞ্চিও কিন্তু রাখতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। আপনারা যেমনটা রাখতে চাইবেন সেই রকম মতো ঢিলা ঢালা করে নিতেই পারেন, বা ফিটিংস চাইলে ফিটিংস করতে পারেন। তো আপনাদের পছন্দ মতো কিন্তু নিতে পারেন। তো এবার আমি কাটিংটা করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা আমার কিন্তু এখানে হাতাটা কাটিং করা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার হাতাটা কাটিং করা হয়ে গেছে। তো হাতাটা কিন্তু খুব সুন্দর হবে।
তো হাতাটা কিন্তু এই টপের সাথে কিন্তু খুব সুন্দর মানায়, বা এটা যে কোনো হাতার সঙ্গে কিন্তু আপনারা এই ডিজাইনে কিন্তু হাতাটা বানাতে পারেন। তো এখানে আমি খুব সহজভাবে দেখিয়েছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি খুব সহজভাবে দেখিয়েছি। আপনাদের কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এখানেই রাখলাম। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো আপনারা কিন্তু আপনাদের মাধ্যমে চলে যাবে। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন, তাহলে নিত্য নতুন ভিডিও যখন আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে চলে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এখানেই রাখলাম। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।